আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম ফুড ফিউশনের আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ঝুরি আলু মচমচে ভাজি রেসিপি। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। তো চলুন শুরু করি রেসিপিটি। আলু ভাজি করার জন্য এখানে আমি এরকম সাইজের আলুগুলোকে ছিলে নিয়েছি। এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এরকম লম্বা লম্বি করে গ্রেট করে নিব আমি। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিতে আমি কিছুক্ষণ আলুগুলো ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভেজানোর পরে আমি আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। যতক্ষণ না কষ বেরোচ্ছে ততক্ষণ আমি আলুগুলো ধুয়ে নিব। আলুগুলো 2-3 বার ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কষগুলো কিন্তু চলে গেছে, পানিটা চকচকে হয়ে আসছে। এখন আমি আলুগুলো এখান থেকে ছেঁকে নিব। আলুগুলোর পানি আমি ঝরিয়ে নিয়ে একটা সুতি কাপড়ের মধ্যে আমি আলুগুলো এরকম করে বিছিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। আমার আলুগুলো ফ্যানে শুকিয়ে নেওয়া হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চুলায় আলুগুলো ভেজে নিব। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি তেল। আমি আলুগুলো এখন দিয়ে দিব। ডুবো তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব। লো হিটে কিন্তু ভাজা যাবে না, হাই হিটে তেলটা গরম হয়ে আসলে আলুগুলো ভেজে নিতে হবে। আমি দুইবারে আলুগুলো ভেজে নিব, একবারে কিন্তু ভাজা যাবে না, অল্প অল্প করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজিটা কিন্তু হয়ে আসছে, এরকম বাদামি কালার হয়ে আসলে ভাজিগুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। যে তেলে আলু ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমার ঝুরি আলু ভাজিটা কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব চাট মশলা, পরিমাণ মতো লবণ, ভেজে রাখা বাদাম। এগুলো কিন্তু আপনারা অনেক দিন বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।